নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত ফিজিক্স কৃষ্ণাতে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও অনেক অনেক ভালো রয়েছি। আজ আমরা দেখব ম্যাথমেটিক্সের ভাগ নিয়ে। ভাগ মানে কি? আমরা কি সেই ছোটবেলার ভাগ করব? হ্যাঁ, ছোটবেলার ভাগ, তবে সেভাবে না, ভাগের পদ্ধতি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি দুটো পদ্ধতির মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল বা কোনটাতে কতটা ঠিকের সম্ভাবনা রয়েছে, অ্যাকুরেসি রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকের টপিকে যাওয়া যাক। ধরলাম একটা এক্সাম্পল যে 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 4 আমরা সবাই জানি। কিন্তু যখন আমরা ট্রেডিশনাল মেথডে এটা নিয়ে ট্রেডিশনাল মেথড দিয়ে আমরা এই ভাগটাকে করতে যাব, তখন আমাদের কাছে দুটো পদ্ধতি আসছে। কীরকম না, 20 ডিভাইডেড বাই বলছে 5, 4 20 কাজ শেষ। 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল হলো 4, ভাগশেষ কিছু নেই, নিচেতে ক্রস চিহ্ন, ভাগ কমপ্লিট আমার কাছে। দেন আরেকটা প্রসেস এরকম হয়, 5 4 20। এখানে কি করেছিলাম, 20 মাইনাস 20 ইকুয়াল টু কিছু নেই, ক্রস চিহ্ন দেওয়া হয়েছিল। বাট এই প্রসেসে অনেকে কি করছে, 20 মাইনাস 20 ইকুয়াল টু রেজাল্ট কি আমার কাছে বলছে 0। আরেকটা প্রসেস নিচ্ছি, 20 ডিভাইডেড বাই 5, 4 20 কমপ্লিট। কি নিলাম, এই তিনটে এক্সাম্পল নিয়ে আমরা কি বোঝাতে চাইলাম? এখান থেকে আমরা এটা বুঝতে চাইছি বা আমি এটা বোঝাতে চাইছি, নাম্বার 1, কিছু মানুষ বা কিছু জন, একটা পার্ট, তারা কি করছেন, রেজাল্ট তো সবার কাছে 4, রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নেই। যারা কেবলমাত্র রেজাল্টে ইন্টারেস্টেড তাদের কাছে কোনো সমস্যা নেই, তাদের কথা আমি বলছি না। বাট যারা রেজাল্ট না, পদ্ধতি নিয়ে ইন্টারেস্টেড, যে কিভাবে কোন পদ্ধতি বেস্ট, কোনটাকে আমরা সব থেকে বেশি অ্যাকুরেসি দিয়ে রাইট বলতে পারি পদ্ধতি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। নাম্বার 1 পদ্ধতি, এখানে আমরা কি দেখছি না, আমি ফার্স্ট এটাতে আসছি। এটাতে এসে কি হচ্ছে না, এখানে আমরা 4 দিয়ে ভাগ করলাম 20-কে, 5 যখন রেজাল্ট আসছে আমার কাছে 4, 20 মাইনাস 20 ইকুয়াল টু, এখানেই কমপ্লিট করছি, নিচুতে কোনো লিখছে না, না ক্রস চিহ্ন দিচ্ছে না, 0 বলছে, আমার কাছে রেজাল্ট চলে এসছে, বাস কমপ্লিট, ছাড়ো আমি পরের অঙ্কে আসছি। কিন্তু অনেকে বলছেন যে না, আমি এটা কমপ্লিট যখন হয়েছে আমি নিচুতে কি দিচ্ছি, ক্রস চিহ্ন। ক্রস চিহ্ন মানে কি, আমার ভাগটা এখানে কমপ্লিট, ভাগটা আমার এখানেই শেষ হয়ে গিয়েছে, অবলুপ্ত হয়েছে, আর ভাগ শেষ নেই বা কোনো কিছু ভাগটা বেঁচে নেই। দেন এই প্রসেসে আমার কাছে বলছে যে আমি যখন 20-কে 5 দ্বারা ডিভাইড করছি, 5 ইন্টু 4 20, 20 মাইনাস 20 ইকুয়াল টু 0, আমি ভাগশেষ 0 বসাবো। কেন আমি ক্রস চিহ্ন দেবো? তো বেসিক্যালি আমরা এই দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তো এটা আমি ক্লিয়ার করছি। ফার্স্ট এই পদ্ধতি। আচ্ছা, এই পদ্ধতির মধ্যে আমরা যেটা কম রয়েছে সেটা হলো কি না, যদি আমরা এই পদ্ধতি এভাবে ভাগি, মানে এভাবে ভেঙে নিই। আচ্ছা, এই যে পার্টটা রয়েছে এটাকে আমরা কি বলছি, ভাজ্য। এই পার্টটাকে আমরা কি বলছি, ভাজক। আচ্ছা, আমরা সবাই জানি ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এই পার্টটা আমার কাছে কি আসছে, ভাগফল, এখানে কি আসছে, ভাগশেষ। তাহলে ভাজ্য ইকুয়াল টু, আমি যদি এই পদ্ধতি নিয়ে কেবলমাত্র অ্যানালাইসিস করি, ভাজ্য ইকুয়াল টু আমার কাছে কি আসছে, ভাজক মাল্টিপ্লাই ভাগশেষ প্লাস, সরি, ভাজক ইন্টু ভাগফল
প্লাস ভাগশেষ, আচ্ছা ভাজকের জায়গায় কি পুট করছি 5, ভাগফলের জায়গায় পুট করছি 4 প্লাস ভাগশেষ, ভাগশেষ কিছু নেই ক্রস, যার জন্য 0 পুট করছি ইকুয়াল টু 5 ইন্টু 4 20 প্লাস 0 ইকুয়াল টু 20। কমপ্লিট। এই পদ্ধতিকে আমরা ভুল বলতে পারি না। হ্যাঁ, সামান্য একটু সমস্যা রয়েছে। সেই সমস্যাটা কোথায়? যখন আমরা ভাগশেষ বসাচ্ছি তখন আমরা ভাগশেষের জায়গায় যে ক্রস চিহ্ন রয়েছে কিছু নেই ইকুয়াল টু 0 এটা আমাকে ধরতে হচ্ছে বা এই লজিকটা আমায় লাগাতে হচ্ছে, এটুকুই যা, আর কোনো সমস্যা এই পদ্ধতিতে নেই। আমি সেকেন্ড পদ্ধতিতে আসছি। আমি যদি এই পদ্ধতিতে সেম একই রুলস কাজে লাগাই, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। আচ্ছা ভাজক 5 ইন্টু 4 প্লাস ভাগশেষ 0 ইকুয়াল টু 20। কোনো সমস্যা হচ্ছে না, আমায় এই লজিকটা লাগাতেই হচ্ছে না যে কিছু নেই ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা তো এই পদ্ধতি আমাকে পুরো 100% দিচ্ছে, বাট এই পদ্ধতির কম কি রয়েছে বা এই পদ্ধতিতে ডেঞ্জারাস কি রয়েছে সেটা আমরা দেখব। এই পদ্ধতিতে সব থেকে যেটা ডেঞ্জারাস সেটা হলো আমার কাছে এই 0। জিরো এমন একটা নাম্বার যে কিনা, আচ্ছা তাহলে এই দিকটাতে আমি বলেছি কোনো সমস্যা নেই, শুধুমাত্র সামান্য একটু লজিকের প্রবলেম ছিল, তার বাকিটা একদম ওকে। তো এটা আমি ক্লিয়ার করছি। হ্যাঁ, 0 নিয়ে আলোচনা হচ্ছিল আমার কাছে। জিরো এমন একটা সংখ্যা যে কিনা কোনো সংখ্যার সামনে বসলে, ধরো একটা সংখ্যা নিলাম 1, 0 যখন এর সামনে বসছে ইকুয়াল টু 1। কোনো সংখ্যার সামনে বসে সেই সংখ্যার কোনো মানের পরিবর্তন ঘটাচ্ছে না, যেমন ছিল তেমনি রয়েছে, কোনো সমস্যা নেই। 0 এমন একটা সংখ্যা যে কিনা ওই সংখ্যাটার যখন পরে বসছে ডান দিকে তখন তার 10 টাইমস বাড়িয়ে দিচ্ছে। বাম দিকে যখন ছিল কোনো সমস্যা নেই, বাট যখন ডান দিক চলে এলো তখন কি হলো 1 ইন্টু 10 ইকুয়াল টু 10, 10 গুণ বাড়িয়ে দিল। 0 এমন একটা সংখ্যা যখন কিনা কোনো সংখ্যার নিচুতে বসছে, মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা হচ্ছে, অ্যান্সার আমার কাছে ইনফিনিটি। ওয়াও, কোথায় 1 কোথায় ইনফিনিটি, মানে 0-র এই ক্ষমতা রয়েছে কোনো নাম্বারকে ইনফিনিটি পর্যন্ত পৌঁছে দেওয়ার। ক্লিয়ার? 0 এমন একটা সংখ্যা যে কিনা কোনো সংখ্যার যখন ওপরে বসছে, মানে কি কোনো সংখ্যাকে দিয়ে ভাগ করতে বাধ্য করছে, নিজেকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করাতে বাধ্য করছে, তখন রেজাল্ট আমার কাছে চলে আসছে 0। তাহলে কতগুলো রেজাল্ট পেলাম? ফার্স্ট, যেমনি নাম্বার ছিল তেমনি থাকলো। সেকেন্ড, 10 টাইমস বাড়িয়ে দিল। থার্ড, কোনো নাম্বারকে ইনফিনিটিতে পরিণত করলো। 4, কোনো নাম্বারকে 0-তে পরিণত করলো। কোনো একটা সংখ্যা যার কিনা এই 4টেই গুণ রয়েছে, কোনো সংখ্যাকে সেম একই রাখতে পারে, কোনো সংখ্যা 10 টাইমস বাড়িয়ে দিতে পারে, কোনো সংখ্যাকে ইনফিনিটি পৌঁছে দিতে পারে, বা তাকে 0-তে নামিয়ে দিতে পারে। আমরা যদি আমাদের সমাজে কোনো মানুষ যার এতটা ক্ষমতা থাকে তাকে তো ভগবানই বলা উচিত, মানুষ বলা উচিত না। সত্যি যদি দেখা যায় ম্যাথমেটিক্সের কোনো নাম্বার যদি গড বলা হয়, ম্যাথমেটিক্সের কোনো নাম্বারকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়, আমার মতে তা অবশ্যই 0 বা 0 হওয়া উচিত। কি পাওয়ার! কাউকে ইনফিনিটিতে পৌঁছে দিচ্ছে, কাউকে 0-তে পরিণত করছে। শুধু তাই না, তাকে যদি ইনফিনিটি দিয়ে মাল্টিপ্লিকেশন করা যায়, রেজাল্ট 0। তাহলে অবশ্যই আমরা আমাদের সমাজে এরকম কোনো মানুষ যার এতটা পাওয়ার রয়েছে, এতটা পাওয়ার না থাকলেও খুব উচ্চ পাওয়ার রয়েছে,
তাকে আমরা খুব ইজিলি ট্রিট করতে পারি না, অবশ্যই কিছু স্পেশাল ট্রিট করতে হয়, স্পেশাল কেয়ার দেওয়া প্রয়োজন, নাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় ফেঁসে যাব। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে রুলসটা কিছুটা না, প্রায় অনেকটা সেরকমই। আমরা যদি জিরোকে তার ইজ্জত বা তার সম্মান না দিই, তার স্থান কাল অনুযায়ী, আমরা কিন্তু খুব বড় ফাঁসা ফেঁসে যাব। কিভাবে? এই অঙ্কের মধ্যে আবার আসা যাক। আমি একটা সংখ্যা নিলাম, আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এখানে 20 না, আমি 200 নিচ্ছি। 200 ডিভাইডেড বাই 5, 5 ইন্টু 4 20, 0 নামলো 500। রেজাল্ট আমার কাছে কি 40, অ্যান্সার মানে ভাগফল। ভাগফল কি 40। হ্যাঁ, 40কে যদি 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করি 200 আসছে, তারপর ভাগশেষ কিছু নেই, 0 ইকুয়াল টু 200। ওকে, ঠিক আছে। কিন্তু আমি এখানে এটা বলতে চাইছি না, এখানে আমি এটা বোঝাতে চাইছি, এই যে 0 আমার কাছে ছিল, এই 0 কিন্তু বাধ্য করছে, 5কে বাধ্য করছে যে ভাগ এখনো শেষ হয়নি, ভাগ তুমি চালিয়ে যাও। মাইন্ডেড, আরেকবার বলছি, এই 0 আমায় বাধ্য করছে ভাগ এখনো শেষ হয়নি, ভাগ চালিয়ে যাও। যার জন্য 4 না লিখে আমায় দেন 500 ইকুয়াল টু 40 অ্যান্সার নিয়ে আসতে হয়েছে। তাহলে এখানে 0 যদি বাধ্য করে এই 5কে দেন পরবর্তী ভাগের জন্য স্টেপ নিয়ে যেতে, এই 0 কি 5কে বাধ্য করে না পরবর্তী 5-এর জন্য পরবর্তী ভাগের স্টেপ নিয়ে যেতে? এটা তো ভাগশেষ, ওকে, কিন্তু ভাগশেষ এর সঙ্গে এর কি সম্পর্ক? আমায় দেখতে হবে যে ভাগের পর যে বিয়োগ করছি তারপরে যেটা আসছে, মানে এই যে এটা আমি যদি ছাড়ি অন্য কিছু একটা নিই, এক্সাম্পল দিলাম 25 ডিভাইডেড বাই 4, 4 6 24, 1, এই 1 কিন্তু এমনি থাকছে না, এই 1 এর সঙ্গে 4 এর কিন্তু ভাগের সম্পর্ক, মানে 1কে 4 দিয়ে ভাগ করছি, যার জন্য পয়েন্ট নিয়ে আসছি 0 5 4, 4 দুগুণে 8, 2 দশমিক নেওয়া আছে, আরেকটা শূন্য নিতে পারি, 5 20। এন্ড হলো, আমার এখানে এসে ভাগ শেষ হলো। আমি এটা বোঝাতে চাইছি, যখন এখানে 1 ছিল, এই 1 এর সঙ্গে এই 4 এর কি সম্পর্ক ছিল? 1কে আমরা 4 দিয়ে ভাগ করেছিলাম, যার জন্যই 0.25, এই 0.25 কিন্তু এখানে এসছে আমার। তাহলে এই 1 বাধ্য করছে 4কে যে তুমি তোমার নাম্বারটা দিয়ে আমায় ভাগ করো। এখানে ভাগশেষ যদি বাধ্য করে 4কে যে তুমি আমায় ভাগ করো, দেন এখানেও 0 5কে বাউন্ড করছে, বাধ্য করছে তুমি আমায় ভাগ করো। তাহলে এই ভাগ যদি আমি চালিয়ে যাই, আমি এটা ক্লিয়ার করছি, এই ভাগ যদি আমি চালিয়ে যাই ইকুয়াল টু 0, তাহলে 500 যদি এই লজিকে আমি চলতে থাকি, 0 - 0 ইকুয়াল টু 0, 500 আবার 0 500, এ তো অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, অসীম সময়। মানে আমি সামনে 10 লক্ষ কোটি প্রজন্ম শেষ হয়ে যাবে, ভাগ শেষ হবে না। ওই ট্রেন লাইনের সমান্তরাল সরলরেখা খোঁজার মতো, দুটো সমান্তরাল প্যারালাল রেখা, যার কিনা আমি মধ্যবর্তী দূরত্ব খোঁজার চেষ্টা করছি, কখন দুটো রেখা গিয়ে মিলিত হয়েছে, না মিলিত হবে না। মিলিত হবে না বলেই দুটো রেখার মধ্যে সবসময় ইকুয়াল ডিস্টেন্স বজায় রয়েছে বলে একে সমান্তরাল বা প্যারালাল বলা হচ্ছে। তো এখানে সেম, এ তো ভাগ কখন শেষই হবে না, অনন্তকাল পর্যন্ত ভাগ চলতে থাকবে। তাহলে আমরা 20 ডিভাইডেড বাই 5 এর অ্যান্সার আমরা কি লিখবো? এই ফার্স্ট 4কে নেব, ফার্স্ট 4 নেব, না 40 নেব, না 400 নেব, না 4000 নেব, না 4 লক্ষ কোটি নেব, কত নেব? কোনটা নেব? রেজাল্ট কোনটা? এই 4 না 40 না 400? তাহলে আমায় একটা বিরাট বড় সমস্যার মধ্যে ফেলছে। কে সমস্যার মধ্যে ফেলছে? এই 0ই আমার সমস্যার মধ্যে ফেলছে।
যদি আমি এখানে 0 না বসাতাম আমি এই লজিক লাগাতাম না। মানে বেসিক্যালি যদি দুটো পার্টের মধ্যে ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম ভাগের যেই পদ্ধতি, তার সঙ্গে এর যদি ডিবেট আসে, মানে সত্যি কথা বলতে যে মানে প্রাইমারি স্কুল বা প্রি প্রাইমারিতে, যেখানে আমি সরকারি স্কুলের কথা জানি না, প্রাইভেট স্কুল অনেকে এই পদ্ধতিতে অঙ্ক করাচ্ছেন, স্কুলের মাস্টারমশাই বা টিচার অনেকে ফার্স্ট যে পদ্ধতি দেখিয়েছিলাম ওটাতে করাচ্ছেন। তো কিছু কিছু স্কুলের মধ্যে আবার সামান্য ডিবেটে রয়েছে, না এটা বেস্ট, এটা বেস্ট, এটা ঠিক, এটা ঠিক। কেউ বলছে এই পদ্ধতি ছাড়া, আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি করলে আমি কেটে 0 বসাবো, অন্য আবার বলছে না এটা ছাড়া অন্য কিছু করলে আমি কেটে 0 বসাবো। তো অঙ্ক ভুল হলে তো কেটে 0 বসানো খুব সহজ। কারণ কি? কারণ এই শূন্যটা অন্য যেটাতে ঠিক হয়েছে তার সঙ্গে যোগ হিসেবে রয়েছে। ওকে, কোনো সমস্যা নেই। যখন 0কে তুমি যোগ বা বিয়োগ অপারেশন নিচ্ছ, অপারেশন করছো, 0 শান্তশিষ্ট হয়ে বসে আছে, কোনো সমস্যা করবে না। যেভাবে তুমি নিয়ে জैसे धकल दो कोई दिक्कत नहीं है বলে না, সেম নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এই 0 যখন ভাগ বা গুণের ক্ষেত্রে আসছে তখন মেন ক্যারেক্টার, ও যেটা বলবে ওটাই শেষ। ভাগ বা গুণের ক্ষেত্রে 0 যেটা বলবে ওটাই শেষ। কোনো নাম্বার দিয়ে ভাগ হচ্ছে, কত বড় নাম্বার, ইভেন ইনফিনিটি পর্যন্ত কোনো ম্যাটার করে না। ভাগ বা গুণের ক্ষেত্রে 0ই শেষ কথা। তো এখানে রিলেশনটা কি? এই নাম্বারটার সঙ্গে এই 5-এর রিলেশন কি? যোগ বিয়োগের রিলেশন না গুণ ভাগের রিলেশন? অবশ্যই যোগ বিয়োগের রিলেশন না, এই রিলেশনটা গুণ ভাগের রিলেশন। তাহলে যখন আমরা রুলসে ফেলেছিলাম ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল ডিভাইডেড বাই ভাগশেষ, তো তখন কোনো সমস্যা হচ্ছিল না কেন? তখন সমস্যা এই কারণেই হচ্ছিল না, প্লাস ভাগশেষ ছিল, প্লাস যুক্ত ভাগশেষ, যুক্ত শূন্য বসেছিল, ওখানে শূন্যের সঙ্গে আমি প্লাস নিচ্ছিলাম, যোগ বিয়োগ করছিলাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন আমি এখানে দেখছি তখন এখানে গুণ ভাগের সম্পর্ক আসছে। এই গুণ ভাগের যখন সম্পর্ক আসছে তখন 0কে আমরা যেখানে সেখানে না চিন্তা ভাবনা করে বসাতে পারি না। এটা অ্যাটেম্প টু সুসাইড, ম্যাথমেটিক্সের মধ্যে অ্যাটেম্প টু সুসাইড, মানে মরবে কিনা ঠিক নেই, তবে তুমি সেই পথেই যাচ্ছ, ঠিকঠাক জায়গায় না হলে খুব বড় খতরনাক ডেঞ্জারাস হতে পারে এই 0। তাহলে যদি কেউ বলে যে আমি 0 বসাতেই চাই, ভাগশেষে তো 0, কিছু নেই মানে 0, আমি যদি 0 বসাতেই চাই, যদি কারো 0-র সঙ্গে খুব ভালোবাসা থাকে, 0 ছাড়া থাকতে পারছে না, তাহলে তাকে কি করতে হবে? সেফ গার্ড নিতে হবে। ডেঞ্জারাস লোকের সঙ্গে থাকতে হলে সেফ গার্ড নিতে হয়। তো কিভাবে সেফ গার্ড নেওয়া যাবে এখানে ম্যাথমেটিক্সে? সেফ গার্ডটা আমি এভাবেই নেব। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করি। ফাইভ 4 20 সেফ গার্ড এভাবেই নেব, ভাগশেষ পয়েন্ট বসাও, পয়েন্ট দাও, 0 নাও, লাগাতার 0 বসিয়ে যাও, লক্ষ কোটি পর্যন্ত 0 বসিয়ে যাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ কি? রেজাল্ট আমার কাছে চলে এসছে 4, 4 পয়েন্ট লক্ষ 0, কোনো ভ্যালু নেই, রেজাল্ট 4, চালিয়ে যাও, সারাদিন অঙ্ক করতে থাকো, কোনো সমস্যা নেই। তাহলে নাম্বার দেখলাম কি? ভাগের পদ্ধতি দেখতে গিয়ে আমার কাছে আমি যতটা অ্যানালাইসিস করতে পেরেছি, এই পদ্ধতি নিচুতে 0 বসানো সো ডেঞ্জারাস, না জেনে না বুঝে 0কে নিয়ে খেলা উচিত না, না খেলাই ভালো। আশা করি পদ্ধতিগুলো নিজের মতো করে আমি প্রকাশ করার চেষ্টা করলাম তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে তো লাইক করতে পারো, আর না ভালো লাগলে ডিসলাইক, দুটো বাটনই খোলা রয়েছে। জনতা জনার্দন, দেখা হচ্ছে পরের ক্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।